এই নবীর শান যদি পাহাড়তলের মেয়েরা যদি কিয়ামত পর্যন্ত করে, শুকরিয়া আদায় করে শেষ করতে, কিন্তু আজকে মেয়েরা নবী চিনে না, মেয়েরা নবীর শান বুঝে না। রসুল পাকের জন্য, নারীদের জন্য রসুল পাকের কত ত্যাগ এটা নারীরা বুঝে না। নারীরা আমাদের ঘরে বসে বসে আমেরিকার কোন লেখক নারীর অধিকারের কথা বলছে, ফ্রান্সের কোন লেখক নারীর অধিকারের কথা বলছে, বাংলাদেশের কোন তসলিমা নাসরিন নাস্তিক নারীর অধিকারের কথা বলছে, এইগুলা নিয়ে মিটিং করে, মিছিল করে, সেমিনার করে, পুরুষের নির্যাতন থেকে বাঁচার জন্য অনেক কিছু করে। যে রসুল জমিনের মধ্যে, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে যে রসুল সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, সেই রাসূল সম্পর্কে জানার সময় আমাদের মা বোনদের আসেনি? আছে? আজকে যারা শুনতেছেন, আমার রসুলকে অন্তর পুরাইয়া মোহাব্বত করার, আমার রসুলের জীবন থেকে নারীর অধিকার তারা শিকার, নিজের রসুলের প্রতি আন্তরিক হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাজরিনে কেরাম, আল্লাহ রসুল বসে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন নারীদের সম্পর্কে, ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সম্পর্কে। পিছন থেকে নবীর একজন সাহাবী, নাম বলবো না, উনি রসুলের পাকের সামনে এসে কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কাঁদতেছে। আমার রসুল বলে, তুমি কাঁদতেছো কেন? বলো, হুজুর আমি কালিমা পড়তে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, এজন্য আপনি নবীর দরবারে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর আমি এত বড় গুনাহ করেছি, আমার মনে হয় না কালিমা পড়লেও আল্লাহ আমার গুনাহটা মাফ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল বলেন, জমিনে এমন কোনো গুনাহ নাই যে কালিমা পড়ার পর সেই গুনাহ অবশিষ্ট থাকে। কালিমার এমন শক্তি, পাহাড় পরিমাণ গুনাহ করলেও, 70 বছর আগুনের পূজা করলেও, এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার কালিমা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল ওই লোককে সামনে বসালেন। কি এমন তোমার গুনাহ, কি এমন তোমার বড় পাপ আমি নবী শুনতে চাই, যে কালিমা পড়ার পরেও তোমার মনে হচ্ছে আল্লাহ তোমাকে মাফ করবে না? ওই সাহাবী ভীত হয়ে নরম সুর করে, থরথর করে কাঁদতেছে, নবীর সামনে বলতে চাইতেছে না কি কথা। রসুল আবার বললেন, তুমি বলো, আমি নবী তোমার গুনাহটা শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নয়, দুইটা নয়, আমাকে 7টা কন্যা সন্তান জমিনে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 7 হবো ইয়া 7 মাইল বাকি তৈলি খুশি না বাজারে যাই, বাজারে না যাই গই। আর যদি 7 ফুয়া হয় কি হয়ে যাই গই, সদা আপনার 7 ফুয়া আছে, আতি ধরে লাগতে পারি, আতি ধরে লাখন তো দূরের হতা বাপরের যুগান পর্যন্ত ধরে লাইন ফেরাতে এলে আসে না নাই, মাতো না আসে না নাই। তো 7 মাইয়ে বইলে নাকুশ হয়ে যায়, গুন কেন বিয়ে দিম, কেন খিজুম, 7 11 15 নমো সার্গ ফুয়ালি কি হয়ে যায় গই, বুঝে খুশি হয়ে যায় গই। ওটা আপনার হলো টেনশন নাই, সার্গর 4 দেশ পাঠাই দিয়ে মগ্গ ফ্রান্স হোক, আমেরিকা হোক, জার্মান হোক, সৌদিয়া ডলার দিব, আর বাংলাদেশের মধ্যে খাই খাই না খালি গুজুম এলে নিয়োগ করি হলে বোঝনে ফুয়াশা হওয়া আছে, আসে না নাই, মাতো না আসে না নাই। যাক, এই লোক বলতেছেন, আমার সন্তান হয়েছে কয়টা? কয়টা? কি সন্তান? মাইয়ের বাবা কি সন্তান? ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে নারী সন্তানকে জন্ম নেওয়া কলঙ্ক মনে করা হতো। যার ঘরে বেশি নারী হতো, চায়ের দোকানে বসে বসে তাকে মানুষ টিটকারি মারত, ধিক্কার দিত, বন্ধু বন্ধুকে টিটকারি করতো, হদরা তুই ওকে বেড়াইও জানা, বেড়া ওকে বেড়াও বান্য ফারস, আছে না নাই? আছে না নাই? ওগো মাইয়ে ফুয়ালি ওর ইয়লে মুখ বেজার করি ফেলা, ঘরের বোধ ওর ইয়লে ফুয়া বিয়ে করালি ফললে মাইয়ে ফুয়ালি মুখ খালা করি ফেলা। অথচ তে নিজেও কি বেড়ি হ না, তে নিজেও কি ফুতুতে ফললে মাইয়েকেও কি ওর ইয়লে কি করি ফেলা, মুখখান হালা করি ফেলা। তারপরে আরেকজন মাইয়ে হইলে হদর করতে যাবেন, মাইয়ে হয়তো হইতে না। কিন্তু আপনি জানেন না,
আল্লাহ জমিনের মধ্যে যত ছেলে দিবেন মেয়ে দিবেন তাদের রিজিক আপনার পকেটে না, তাদের রিজিকের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের কথা থেকে বাঁচার জন্য আমার সমাজে গোত্রের নিয়ম ছিল যার মেয়ে হবে তার সাথে কেউ ব্যবসা করতো না, বাণিজ্য করতো না। যদি তার ঘরে মেয়ে বড় হইতো, আমি নিরুপায় হয়ে আমার যখন কন্যা সন্তান হইতো আমি গভীর রাতে ওই কন্যা সন্তানকে পেঁচাইয়া কোলের মধ্যে করে নিয়ে মরুভূমিতে জীবন্ত দাফন করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল চেয়ে আছেন, রসুল চিন্তাও করতে পারে না এই ধরনের কথা ঘটনা কোন মানুষ জমিনের মধ্যে করতে পারে। আল্লাহ রসুল বললেন দ্বিতীয়টার কি অবস্থা? বলো হুজুর, আমি দ্বিতীয় মেয়েটাকে এইভাবে জীবন্ত কবর দিয়েছি, তৃতীয়টাকে এভাবে জীবন্ত কবর দিয়েছি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আমার 6টা মেয়েকে আমি এভাবে জীবন্ত, কারো বয়স 4 বছর, কারো বয়স 3 বছর, কারো বয়স 2 বছর, কারো বয়স 1 বছর। যখন টিকতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের হাতে ওই মেয়েগুলাকে মরুভূমির মধ্যে জীবন্ত কবর দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তবে সর্বশেষ যে মেয়েটাকে আমি কবর দিয়েছি আমার ওই মেয়ের স্মৃতি আমার চোখের মধ্যে এখনো ভাসে, আমার অন্তর আমার ওই মেয়েটার জন্য এখনো কাঁদে। বলে সেটা কি? বলে আমার সর্বশেষ যে মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে চাঁদের মতো সুন্দর ছিল দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই মেয়েটাকে যখন আমি ভূমিষ্ঠ হওয়ার 2 ঘন্টা পর কোলের মধ্যে করে যখন নিয়ে যাইতে চাচ্ছি, আমার স্ত্রী আমার পা ধরে ফেললেন, আমাকে বলে স্বামী শোনো, 6টা আমার মেয়েকে তুমি জীবন্ত কবর দিয়েছ, আমার এই মেয়েটা যে হয়েছে তাকেও যদি কবর দিয়ে দাও, আমাদের তো কোনো সন্তান নাই, পুত্র সন্তান আল্লাহ আমাদেরকে দেন নাই, দিচ্ছেন না। এই মেয়েটাকে যত কষ্ট হোক আমরা লুকিয়ে লালন পালন করব। এই মেয়েটা তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। মেয়ে হলেও যখন বাবা মা বলবে আমাদের অন্তরটা খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের ফল বাপর ফল বেশি, বাপের ফল বেশি। বিয়ে করি আমি এনে জালত দে তোর তো গলি মারিবা, তুই হত্যা দিবি তোর বউরে, তোর ওরে কেন করে ফেললি? ফার্নিচার অল্লাই, চল অল্লাই, কোরবান্নে গরুল্লাই, ওর বারে মেয়েতে যায় না কোরবান্নে এক দত, রোজার সময় আরেক দত, মর এমনি ফলাও হাসি, রোজার সময় তাল ভিড়ে, চোলের ভিড়ে, হলদিন নহজ্জ ভিড়ে। জালত দে তুতুন যে বাইরে মাইব তুই বুঝতে পারবি তোর রে মাইবে কত হস্ত করি ফালি 20-22 বছর গড়িয়ে নে তোরে দিয়ে দি। মাতো না কারণ আমাদের কা মাতো না ঠিক না বেটি? মর ফোয়া জানতেন ফোয়া তো সকলে বাবা হতা খালিয়ে দেখাইও মাইয়ে বর্ত জরুরি বাবা হতা খালিয়ে টাইম নাই হবো গান মাইয়ে তো খুললেলার বাবা খুলজল্লা বাজায় না লগে লগে দূর মারে। কারণ মাইয়ে বর মহব্বতে কিন্তু বাবনে বরদাস্ত করি না পারে, জেল্লে হয় যতক্ষণ হয় তখন খালি দাদে মাইয়ে বরে ডর করে হয়। সুবহানাল্লাহ। এই মাইয়ে ফোয়া বাপে চড়তন ফালিয়ে না বড় করি ঈদে বাপে নিজে হন কিনে 10,000 টাকা ফরমাইয়ে পরে কিনিয়ে নেয়। স্কুলে যাবে সময় একখান যে আপন বাড়া করে দেয় মাইয়ে পর ফর্দা হেফাজত নষ্ট হয়ে গেল। আর মাইয়ে বো হাল্লা গায় ঘুরে বাবার স্কুটারের পিছে বয়ে না মাই পরে আপন করা দে, মা যায় না বইটা হয় মাই পাইবে সইদা দে। এটি কি ইজ্জত করি মহব্বত করি এনে কবুল হয়ে না দুনিয়ার নিয়মে দিবেলেন করে দেয়। মা বাবা হইতে বাঁধিয়ে না তোরা তোর মেয়েতে মাইয়ে বসাই দেবে। তারা আবাস নগরের জোরা মাতাও না ঠিক না বেটি? দুনিয়ার নিয়মে এই মেয়ে স্বামীর ঘরে গিয়ে যে মেয়ে কোনোদিন রান্না করে নাই ভালো মতো, দেখছি কোনোদিন মাজে নাই, তুমি স্বামীর ঘরে এসে সেই মেয়ে ফজরের নামাজে ঘরে উঠতে হচ্ছে, চারু দিতেছে, কাপড় ধুইতেছে, ছেলেদের কাপড় ধুইতেছে, খানা পিনা রান্না করতেছে। খানা রান্নার হত হস্ত আই বুঝি আর তোর লজ্জা যাই দৌড়ম ভরে আয় রান্ধিন না পারি। রান্না যে কত কষ্ট তোমার আর একবেলা লাইনতে দিলে তুই বুঝিবে দে।
বউর মাইয়ের আর মাওলার হত হস্ত, ঠিক না বেটি না তো না? এদিকিন বান্দালি করে দে জমে এই তো হনোদিন বউরে বেতন দিই না, ওয়া এই মাস তুই গড় ফসাইও হদ দইও এইয়ান গজ্জো ওইয়ান গজ্জো, আয় তোমার 10,000 করে চিনা দিলাম, মন তুই কিছু খাইও খুশি হই। এলে জমাই আছে না? আছে না? আছে না? নাই। ওয়াজ বুঝেন, একটা মেয়ে যখন স্বামীর ঘরে আসে, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দাদা দাদি নানা নানি খালা খালু সবার সাথে ওই মেয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আসমানের নিচে ওই মেয়ের একটা মাত্র সম্বল, যার হাতের উপর কালিমা পড়ে নেকা করে যে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, ওই স্ত্রীর জন্য কুচিপতি হোক আর গরিব হোক মধ্যবিত্ত হোক, ওই মেয়ের জন্য স্বামী ছাড়া আল্লাহর জমিনের নিচে আর কোনো সাহারা নাই। স্বামী হলো তার একমাত্র মাথার ছায়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই স্বামীর দিকে তাকিয়ে সেই স্বামীর মোহাব্বতে পড়ে আল্লাহ মোহাব্বত একজনের জন্য আরেকজনের সৃষ্টি করে দেয় যাই, বছরের পর বছর যুগের পর যুগ। ওই মেয়ে আরেক জায়গায় জন্ম হয়েছে, যে ঘরে বাবা তাকে রাজধানীর মতো বড় করেছে, আপনার হাতে তুলে দিয়েছে, এমন ভাবে দিয়েছে ওই মেয়ে মারা গেলে ওই মেয়ের এলাকায় আর তাকে কবর দেওয়া হবে না, স্বামীর মসজিদের আঙিনায় ওই মেয়েকে কবর দেওয়া হবে। এত সব কিছু বাদ দিয়ে সেই মেয়ে সব সম্পর্ক ছিন্ন করে আপনার ছেলের বউ হয়ে, আপনার ছেলের পুত্রবধূ হয়ে আপনার ঘরের মধ্যে আসে। কিন্তু আমাদের দেশে এমন কিছু জাহেল শাশুড়ি আছে, শ্বশুর আছে, স্বামী আছে, সেই মেয়ের ইজ্জত, আন্তরিকতা, মুহাব্বত, তার সনম বরমের আমরা কোনো খেয়াল নাই। যার যেমন ইচ্ছা তাকে আমরা কষ্ট দিই, যার যেমন ইচ্ছা তাকে আমরা খাটাই, মুখ দিয়ে পর্যন্ত আমরা তার সাথে ভালো আচরণ করি না। মনে হচ্ছে বিয়ে করাই একটা চাকরানি নিয়ে আসলাম, তার আর কোনো ইজ্জত নাই। এগুলো জাহেলিয়ত যুগের আলামত, জাহেলি যুগের চরিত্র, এগুলি বর্তমান সভ্য মানুষের চরিত্র নয়। এই ধরনের যারা নিজের স্ত্রীর সাথে আচরণ করে, যে স্বামী, যে শ্বশুর শাশুড়ি ছেলের বউয়ের সাথে এই ধরনের আচরণ করে, নিঃসন্দেহে তারা কবরের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এটা আপনার বউ নয়, এটা আপনার মেয়ে। আল্লাহ আপনাকে এই নিয়ামত আপনার ছেলের মাধ্যমে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক না তো না? হাজিরিনে কেরাম, ওই লোক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ যখন আমার একটা মেয়ে হলো, আমার স্ত্রীর কথা শুনে আমি ওই মেয়েটাকে গোপনে লুকোইয়ে নে আই হতে গরমে দুজোর উপর গর্ত করছি। দিনের বেলায় আমার মেয়েটা গর্তের মধ্যে রেখে দিতাম, সুবহানাল্লাহ। দিনের বেলায় গর্তের মধ্যে মেয়েটাকে রাখতাম। যখন রাত হইতো, সবাই ঘুমিয়ে যাইতো, ওই গর্ত থেকে মেয়েটাকে বের করে আমি আর আমার স্ত্রী আদর সোহাগ মুহাব্বত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে দিন যায়, রাত আসে। আমার মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়েছে, হঠাৎ করে একদিন আমি বাজার থেকে আসতেছি, আমার স্ত্রী মেয়েটাকে আর লুকাইয়া রাখতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। বাবা বলে ঘর থেকে দৌড় দিয়ে আমাকে জড়াই ধরলো। এলাকার মানুষ বুঝতে পারলো 6 বছর পরে আমার ঘরে একটা মেয়ে সন্তান আমি লালন পালন। ওয়ালা আলি 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা। 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে। হাই হাই, মা কেন এত দামি, দেখে তো যদি, জানতো যদি, পড়ে তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে,
মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি যখন জানতে পারলাম আমার মেয়ে আছে, সমাজ আমাকে সমাজ থেকে বের করে দিল, আমার সাথে ব্যবসা বাণিজ্য করা বন্ধ করে দিল, মানুষ আমার সাথে কথা বলে না, আমি আর বরদাস্ত করতে না পেরে 4-5 মাস অসহ্য হয়ে আমি চিন্তা করলাম আমাকে তো বেঁচে থাকতে হবে সমাজে, আমার মেয়েটাকে কবর দেওয়ার জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদিন আমার স্ত্রীকে বুঝাইয়ে শোনাই বললাম আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আমি একটু আমার মেয়েকে নিয়ে অমুক জায়গায় একটা মেলা হচ্ছে, আমার মেয়েকে একটু দেখানোর জন্য নিয়ে যাব। মেয়ের মা বলে উঠলেন, আপনি এভাবে আগে আমার মেয়েদেরকে এই কথা বলে নিয়ে গেছেন, আমার কোনো মেয়ে ফেরত আসে নাই। স্বামী স্ত্রী একজন আরেকজনকে জড়ায়ে ধরে অনেকক্ষণ কান্নাকাজি করে মা তার মেয়েকে সাজিয়ে দিলেন, নতুন পোশাক পরায় গোসল করায় মেয়েটাকে বাবার হাতে তুলে দিলেন, আর বলতেছেন যান যান আমার আল্লাহর আমানত, আল্লাহকে বুঝিয়ে দিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দিনের বেলায় মরুভূমিতে গিয়ে একটা গর্ত খনন করে এসেছেন। রাত যখন হয়েছে, রাতের আগে দিন পেরিয়ে জোহরের পরে আসরের পর মেয়েটাকে নিয়ে ওই মরুভূমির দিকে রওনা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইতে যাইতে মেয়ে বলে, বাবা মেলা আর কত দূর? আমাদের ছোট ছোট বাচ্চারা আবদার করে, কি করেন বাবাকে আবদার করে না, আমাকে একটু বেড়াইতে নিয়েন, আমার জন্য এটা নিয়েন। যাদের নাই সন্তান তারা তো এটা কাঁদে আল্লাহর দরবারে। যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কদরদানি করা আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ সকলের সন্তানদেরকে ইজ্জত এহতারামে বাবাদেরকে লালন পালন করার মাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। এই মেয়ে বলে, বাবা আর কত দূর? বাবা বলে, আর সামান্য। বাবা সূর্যের দিকে তাকাচ্ছেন, কখন সূর্যটা ডলে পড়তেছে, একটু অন্ধকার হচ্ছে। যখন মাগরিবের সময় হলো, ওই গর্তের আশেপাশে বাবা ঘুরতেছেন, ওই গর্তের কিনারায় মেয়েটাকে দাঁড় করায় মেয়েকে কপালে চুমু দিলেন, আদর করলেন, ওই গর্তের মধ্যে মেয়েটাকে দাঁড় করাই দিলেন। এক হাতে বাবা চোখের পানি মুছতেছেন, আরেক হাতে ওই গর্তের মধ্যে বালি দেয়া শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বালি দিতে দিতে কোমর পর্যন্ত বালি, সিনা পর্যন্ত বালি। ছোট মেয়ে কিছু বুঝতেছে না, কারণ সন্তানদের বিশ্বাস কোনোদিন কোনো মা বাবা সন্তানকে হত্যা করতে পারে না। দেখা গিয়েছে অনেক সন্তানকে বাঁচানোর জন্য বাবা জীবন দিয়ে দিয়েছেন, মা জীবন দিয়ে দিয়েছেন, দোয়া করে গেছেন সন্তান যেন বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল ইসমা ক্বালানা সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दो पारा या नबी सलातुन या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह अल्लाह। মদিনারি পাক ভূমিতে আমরা যাব একই সাথে। রাজি আছি কি নাই? যে বিয়া করলো ব্যাংকত ঢুকে তাহলে একটু দেয় না, নবী সাহেব আল্লাহ তাই না আসি হয়ে তাহলে একটু দেয়। আজ একটা শিক্ষারাই বা মক্কা মদিনা ঘুরে আই হদ নাই
অথচ মক্কা মদিনার চেয়ে দামি জায়গা দুনিয়াতে আর আছে? আল্লাহ আমাদেরকে কষ্ট করা হলো মক্কা মদিনা যাবার তৌফিক দান করুন। এখন লাগতে লাগবে দে ফোয়াল্লাহ জায়গা কিনতে লাগবে দে দোয়ান বেশি করে বাড়াইতে লাগবে দে কোনো হামদ আসতো হাক্কু 3 দিন পর্যন্ত 4 দিনের দিন খবর স্থানে দিবার লাগে আসতো তে ঘুম যাইব নাকটানে। যে নবী কবরে সাকারাতে কাজে আসবো ওই নবীর জন্য খরচ করেন, এটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আমরা মক্কা মদিনা যেতে রাজি আছি কি নেই? শহরের মানুষ সবার তৌফিক আছে, আল্লাহ তাড়াতাড়ি যাওয়ার, নবীর দরবারে হাজিরি দেওয়ার, মক্কা হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। মদিনারি পাকে ভূমিতে আমরা যাব একই সাথে, আমরা এতিম অসহায় একবারে যাব মদিনায়, আমরা এতিম অসহায় একবারে যাব মদিনায়। আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ উসওয়াতুন হাসানা এই তোমাদের বাসনা, উসওয়াতুন হাসানা এই তোমাদের বাসনা, দয়ালে নবীর স্বভাব চাই, দয়ালে নবীর স্বভাব চাই একবারে যাব মদিনায়। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ। মেয়ে বাবার দিকে বলে, বাবা আপনি বালু দিচ্ছেন, আমি তো কষ্ট পাচ্ছি। বাবা কোনো কথা বলে না। মেয়ে কাঁদতেছেন, বাবা হাত দিয়ে বালি দিচ্ছেন। বালি উপরে উঠতে 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 মুখ পর্যন্ত যখন চলে আসলো, মেয়ে বুঝতে পারলেন আমার বাবা আমাকে মেরে ফেলার জন্য, ইজ্জত বাঁচানোর জন্য বালি চাপা দিচ্ছেন। সেদিন মরুভূমির জমিনে, উত্তপ্ত জমিনে ডানে কেউ ছিল না, বামে কেউ ছিল না, কত নির্মম পরিবেশ ছিল। বাবা কত সহায় ছিলেন, নিজের মেয়েটাকে কলিজার মধ্যে রেখে আদর সোহাগ করতে পারে নাই। জাহেলি যুগে ওই নারীদেরকে জীবন্ত কবর দিত, নারীদেরকে অত্যাচার করা হতো, ইজ্জত কদর দেওয়া হতো না। বাবা নিজের মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য ছোট অবস্থায় জীবন্ত কবর দিত, নিরুপায় বাবা বালি দিচ্ছেন। ওই মেয়ে যখন বুঝতে পারলেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই, তাকে মেরে ফেলা হবে, ওই মেয়ে সেদিন আর দেরি করে নাই, উপরের দিকে হাত তুলে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপতে লাগলেন আর বলতেছেন, বাবা মনে করেছিলাম তুমি আমার বড় আপন, মা আমার বড় আপন, কিন্তু তোমরা কেউ আমার আপন না। আমার একমাত্র আপন হলো আমার খালেক, যিনি আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওই আল্লাহর দরবারে হাত বাড়িয়ে ওই মেয়ে সেদিন দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন জমিনের মানুষদেরকে বললেন, আমি এমনি এমনি জমিনে আসি নাই, ওই উত্তপ্ত মরুভূমি থেকে ওই ছোট ছোট মাসুম বাচ্চারা সেদিন চিৎকার করে আল্লাহকে ফরিয়াদ করেছে, আল্লাহ এমন একজন রাসূল জমিনের মধ্যে পাঠাইয়া দাও, এমন একজন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করো, যিনি আসার পর আমরা আর জীবিত অবস্থায় আমাদেরকে কবর দেওয়া হবে না, আমাদেরকে ইজ্জত দেওয়া হবে, আমাদেরকে সম্মান দেওয়া হবে, আমাদেরকে মোহরানা দেওয়া হবে, আমরা মেয়ে হয়েও আমাদের বাবাকে বাবা বলে ডাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই ছোট ছোট মাসুম বাচ্চার দোয়া কবুল করেছেন। রাসূল বলেছেন সেদিন সেই দোয়া আমি আসমানে থেকে দেখতে পেয়েছিলাম। তোমরা নারীদের মায়ের স্ত্রীর ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 570 খ্রিস্টাব্দে মা আমেনার শেকম মুবারকে এই জরাজীর্ণ কুচিরের মধ্যে কুরাইশ বংশে মক্কা নগরীতে আমি রাসূলকে আল্লাহ আসমান থেকে প্রেরণ করেছেন। আমি রাসূল এসে তোমাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছি। বাবা যেন স্ত্রীকে, বাবা যেন সন্তানকে ভালোবাসতে পারে, স্বামী যেন স্ত্রীকে মহব্বত করতে পারে। নারীদের প্রত্যেকটা কদমে কদমে ইজ্জত আমানের ব্যবস্থা আমি রাসূল আমার জিন্দেগি দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? জোরে বলেন। হাজিরিনে কেরাম,
তখন রসুল পাক কাঁদতেছেন অজর নয়নে, 7টা মেয়েকে তুমি কবর দিছ। তখন রসুল পাক মিম্বারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রসুল পাকের আঙ্গুলগুলা উপরের দিকে তুললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল আঙ্গুলগুলা উপরে তুলে উম্মতদেরকে ওয়াজ করতেছেন, এই আমার সাহাবীরা শুনো, আমি রসুল নুরানি জবানে আজকে তোমাদেরকে একটা নিয়ামত দিতে চাই। সাহাবে কেরামরা সতর্ক হয়ে গেলেন, কানটা লাগিয়ে দিলেন। নবী মিম্বারে দাঁড়িয়ে আঙ্গুল তুলে 3টা আঙ্গুল লাগিয়ে বলতেছেন, শোনো শোনো, যাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দিবে, সুবহানাল্লাহ, যার ঘরে 3টা কন্যা সন্তান হবে, তোমরা মুখ গোমরা করবে না, কালো করবে না। 3-এর বেশি হলে তো কোনো কথাই নেই। সর্বনিম্ন 3টা মেয়ে যার ঘরের মধ্যে থাকবে, ওই মেয়েকে যারা মহব্বত করবে, পর্দা পুশিদা মতো লালন পালন করে, একটা সুপাত্র নামাজি কালামি আবেদ আলেম ভালো চরিত্রের ছেলের হাতে নিজের মেয়ে আমানত জিম্মাদার, ওই বাবা ওই মেয়েটাকে সুপাত্রের হাতে কন্যা মেয়েটাকে সুপর্দ করবে। আমি রসুল মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলাম, কালকে কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন গামসাগরের মধ্যে বাঁচতে থাকবে, নফসি নফসি করতে থাকবে, আমার ওই উম্মতকে আমি খুঁজে নিব, যে উম্মত তার মেয়েগুলাকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, বিয়ে শাদীর ব্যবস্থা করেছে। আমি সেদিন ওই 3 কন্যার মা বাবাকে ডাক দিয়ে আমি নবী এমন ভাবে আমার সাথে লাগাইয়া রাখবো, আমার আঙ্গুলের মাঝে যেরকম কোনো ফাঁক নাই। মেয়েদেরকে যে সন্তান যে বাবা মোহাব্বত করেছে, ভালোবেসেছে, কিয়ামতের দিন আমি নবী ওই মেয়ের মা বাবাকে আমি নবীর হাত যেরকম ফাঁক নাই, হাত যেরকম লেগে আছে, ওই মেয়ের মা বাবাকে আমি নবী নিজের সাথে লাগাইয়া আমি নবী নিজের হাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। জোরে বলেন সুবহান। সাহাবী একজন দাঁড়িয়ে বলতেছেন, হুজুর যদি দুও থাকে? আমার নবী বলতেছেন, যার ঘরে 2টা মেয়ে আছে তাকেও আমি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাত দান করব। তাইলে মেয়ে নিয়ামত না কিয়ামত? নিয়ামত না কিয়ামত? বাস, আজকে আর কথা বলবো না। আল্লাহ আমাদেরকে যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন, সন্তান দান করেছেন, রসুল পাক এসে মেয়েদের বিয়ের ব্যবস্থা করলেন, মোহরানার ব্যবস্থা করলেন এবং বলে দিলেন, হক যদি আদায় করতে না পারো, 1টার চেয়ে 2টা বিয়ে তোমরা করতে, আর যদি হক আদায় করতে পারো 4টা পর্যন্ত জায়েজ আছে। কিন্তু আমাদের বর্তমান আমরা এমন দুর্বল, কমজোরি, আমাদের কমজোরি আছে, আমাদের দুর্বলতা আছে। 1টার চেয়ে বেশি স্ত্রী আমরা আমাদের জিম্মায় রাখা আমাদের সম্ভব, 1টা স্ত্রীর হক আমরা আদায় করতে পারি না, পারছি না। সুতরাং প্রত্যেকে আপন আপন স্ত্রীকে ভালোবাসবেন। বাবারে, কবুল শুধু দুনিয়ার জন্য নয়। বিয়ে করার সময় আপনি যে কবুল বলেন, কবুল করিলাম, রাজি হইলাম, এটাকে শুধু দুনিয়ার জন্য কবুল বলেন নাই। আল্লাহ বলে, যে স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, কিয়ামতের দিন জান্নাতে ওই স্বামীর সাথে তার স্ত্রীকে সেখানে দেয়া হবে 70টা হুর গালমান চেয়ে আর বেশি সুন্দর করে ওই স্বামীকে তার স্ত্রীকে তার জন্য দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি কবরে যায়, স্ত্রী যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী আমাকে বড় মোহাব্বত করত, আমাকে বড় ভালোবাসতো, আমার স্বামীর উপর আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দেন, জান্নাত দান করেন। নবী বলতেছে, নিজের স্ত্রী যদি নিজের স্বামীকে ভালো বলে, আল্লাহ তার স্ত্রীর এই সাক্ষীটা তার স্বামীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরা বেড়াও লরগান, বেড়াও লরগান আরেকদিন গুজ্জু মোয়াজ আজি মাইফুল অর্গান পর্যন্ত ইস্তেকামত তো আলহামদুলিল্লাহ বলেন। গুসই না হলো, বেজারই না হলো। আল্লাহ সবাইকে আপন আপন স্ত্রীকে ভালোবাসার, মা বাবার খেদমত নিয়ে আরেকদিন কথা বলবো। যতটুকুন আলোচনা করেছি, পর্দা পুশিদার মধ্যে মা বোনরা চলার চেষ্টা করবেন, বেগানা পুরুষের সামনে আসবেন না। আপনার এই শরীর, আপনার এই আল্লাহর দেয়া নিয়ামত, আপনি হলেন স্বামীর আমানত। বেপরদা ভাবে যেখানে সেখানে ঘুরবেন না, যেখানে সেখানে যাবেন না। মার্কেট থেকে শুরু করে প্রয়োজন না থাকলে এই সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করবেন না। যেখানে যাবেন স্বামীর সাথে যাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। বিশেষ করে রাত্রে নামাজে স্বামী স্ত্রী একই মুসাল্লায় আগে পিছনে করে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, তাসবিহ করবেন, আল্লাহ বরকত দান করবে। ইয়া নবী সালাম
जाने मदीना दिल में है यही तराना जाओ किस तरह मदीना दो बाता शाहे मदीना या नबी सलाम जिस तरफ उठा गनी कर दिया मुझे बाहरे सहावत पहला समय बज में बलगलौना बिकमाली